আজকের পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3-এর পর্ব নাম্বার 6 এবং এই 6 নম্বরে আমরা একটা অঙ্ক সমাধান করব। মনে রাখবা এটা পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষার মধ্যে কিন্তু বেশি বেশি আসে। তো আমরা প্রথম কাজ কি উদ্দীপকটি ভালোভাবে পড়ব। মনে রাখি একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? 48 মিটার। তার মানে এখন কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এখন এটা ছাড়া কিন্তু আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা চিত্র অঙ্কন করলেও হবে, না করলেও হবে। যারা যারা চিত্র ছাড়া বুঝো তাহলে চিত্র ছাড়াও করতে পারো, আর যারা যারা আসো যে চিত্র দিয়ে তুমি বুঝাই দিবা তাহলে কিন্তু হবে। তো প্রথমত কথা হচ্ছে একটি আয়তকার, আমরা একটা আয়তকার চিত্র অঙ্কন করি। এটা হচ্ছে একটা আয়তকার কি চিত্র এবং এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 48 মিটার। এই দৈর্ঘ্যটা হচ্ছে 48 মিটার আর প্রস্থ কত দেওয়া আছে? 32 মিটার 80 সেন্টিমিটার। এই যে আবার পেস লাগাই দিয়েছে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে আমাকে কি বানাতে হবে? মিটারে বানাতে হবে। আচ্ছা, তোমরা চিত্রটা পরে অঙ্কন করি, আমরা এটাকে মিটার বানাই। সমাধান শুরু করি। 7 সমাধান লিখব। দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? 48 মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত দেওয়া আছে? 32 মিটার 80 সেন্টিমিটার। 32 মিটার 80 সেন্টিমিটার। তো তোমরা যারা এর আগের পর্বটা দেখছো, অর্থাৎ 6 নাম্বার ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফলের মধ্যে কিন্তু সেন্টিমিটার ছিল। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হয় যেহেতু এগুলো মিটারে আছে। তো মিটার সেন্টিমিটারকে মিটার বানাতে কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ 100 সেন্টিমিটারে কত মিটার? 1 মিটার। তাহলে আমরা লিখব 32 মিটার যোগ দিব, কারণ মিটারে লাস্টে যোগ করতে হয়। 80 সেন্টিমিটারকে আমরা কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করলে তখন এইটা সেন্টিমিটার কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। আমরা সাইডে লিখে দিব 100 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 32 মিটার যোগ 80 কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই, সে ভাগ হচ্ছে 100, 0.8 আসবে। কত আসবে? 0.8 মিটার। এখন 32 আর 0.8 মিটারে যোগ করলে আসবে হচ্ছে 32.8 মিটার। তাহলে আমাদের প্রস্থটা কত? 32.8 মিটার। 32.8 মিটার। আমরা একটা আয়তকার অঙ্কন করলাম, এর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ কত? 32.8 মিটার। ওকে, এখন দেখো কি বলছে লাস্টে, যে রাস্তাটির ক্ষেত্রফল কত, কি বলছে? আর এখানে কিন্তু আরেকটা লাইন দেওয়া আছে, রাস্তাটির বাইরে, ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি কি আছে? রাস্তা আছে। এই যে আয়তকার আছে, এটার বাইরে চারদিকে, মানে এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, আবার এইদিকে, টোটাল চারদিকে 3 মিটার বিস্তৃত একটি কি আছে? রাস্তা। আমরা রাস্তাটা অঙ্কন করি। এইটা হচ্ছে রাস্তা 3 মিটার, এইটাও রাস্তা, এইটাও রাস্তা, এটাও রাস্তা। এটা কত মিটার? 3 মিটার। এটা কত মিটার? 3 মিটার। এটাও 3 মিটার। এদিকে কত মিটার? 3 মিটার। তাহলে আমরা প্রথম একটা আয়তকার অঙ্কন করলাম যার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে কত? 32.8 মিটার। ক্ষেত্রটির বাইরে কত মিটার রাস্তা আছে? চারদিকে 3 মিটার। আমরা চারদিকে 3 মিটার রাস্তা দিছি। প্রশ্ন বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত? এই যে রাস্তা আছে, এই রাস্তাটার কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এখন কিভাবে বের করব একটু মনোযোগ দিই। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, আগে আমাদের দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। কয়টা ক্ষেত্রফল? দুইটা। প্রথম যে আমরা একটা আয়তকার অঙ্কন করছি, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে কত? 32.8 মিটার। এই আয়তকার ক্ষেত্রের প্রথম ক্ষেত্রফল বের করতে হবে। প্রথম কি করতে হবে? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো চলো আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি।
দৈর্ঘ্য এত, প্রস্থ এত, অতএব আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রটির কি বের করব? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 48 গুণ প্রস্থ হচ্ছে 32.8। ক্ষেত্রফল সবসময় কি হয়? বর্গ একক। একক মানে এগুলা কি? মিটার। ওকে, এখন আমরা এই দুইটা গুণ করব। 48 গুণ 32.8 আসবে 15,744। 15,744 বর্গ মিটার। এই যে আমরা ক্ষেত্রফলটা বের করলাম, এটা কিসের ক্ষেত্রফল বের করছি? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমি বলছিলাম যে রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে কয়টা ক্ষেত্রফল বের করতে হবে? দুইটা। একটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে এই রাস্তা সহ এই টোটাল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। কি বলছি? রাস্তা সহ, এই রাস্তা সহ টোটাল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল কয়টা হবে? দুইটা। এই রাস্তা সহ টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দেই, তবেই আমাদের কি থাকবে? রাস্তার ক্ষেত্রফল। আমি বিষয়টা আবার বলি। এখন আমরা এই সম্পূর্ণ, এই রাস্তা সহ এই সম্পূর্ণ, আরেকটা কথা বলি, আমরা যে এই ক্ষেত্রফলটা বের করছি, এটা কিন্তু এই ভিতরে যে আয়তক্ষেত্রটা আছে না, এটার ক্ষেত্রফল বের করছি। এখন আমরা কি করব? এই রাস্তা সহ নিয়ে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করব, এবং এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমি এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা কি থাকবে? বুঝতে পারছি? তাহলে এখানে আমরা কিসের ক্ষেত্রফল বের করব? রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বের করব? রাস্তা সহ। ওকে, তাহলে তাই লিখবো, নিচে আরো লেখা যাবে। তাহলে আমরা লিখবো রাস্তা সহ। কি লিখবো? আরেকটা কথা আগে থেকেই বলি, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আগে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য লাগবে, রাস্তা সহ ক্ষেত্রটি কি লাগবে? প্রস্থ লাগবে। তাহলে আমরা লিখবো রাস্তা সহ, রাস্তা সহ, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রটির কি? দৈর্ঘ্য। আয়ত সংক্ষেপে লিখি রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। আচ্ছা, আগে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল? 48। কত ছিল? 48। যেহেতু রাস্তা সহ, তার মানে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। এদিকে 3 দৈর্ঘ্য, আবার এদিকেও কত? 3। 3 3 কত হয়? 6। তো 6 লিখলে হবে না, আমাদের ভেঙে লিখতে হবে। 3 যোগ 3 লিখবো। কি লিখবো? 3 যোগ 3, অথবা এটাকে আরেকভাবে লেখা যায় 3 গুণ 2। কি লেখা যায়? কারণ এদিকে বিস্তার 3, এদিকে বিস্তার 3, এই জন্য 2 দ্বারা গুণ করলে হবে, অথবা 2টা যোগ করলেও কি হবে। আচ্ছা, সমান 48 এর জায়গায় 48 যোগ 3 দুগুণে কত হয়? 6। তাহলে 48 আর 6 কত হবে? 54 মিটার। কত হবে? 54 মিটার। এটা আমরা কি পেলাম? রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। এখন আমরা বের করব রাস্তা সহ ক্ষেত্রটির কি? প্রস্থ। এখান থেকে লিখি রাস্তা সহ ক্ষেত্রটির, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ। আগে আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত ছিল? 32.8 যোগ এইদিকে 3, এইদিকে 3। আমরা এভাবে লিখতে পারি 3 গুণ কত? 2। 3 গুণ 2 মিটার। এখন 32.8 যোগ 3 দুগুণে 6। তাহলে 32.8 এর সাথে 6 গুণ করলে কত হবে? 38.8। কত? 38.8 না 38 হ্যাঁ ঠিক আছে, 38.8 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য পেলাম এত, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ পেলাম কত? এত। এখন রাস্তা সহ ক্ষেত্রটির কি বের করব? ক্ষেত্রফল। কি বের করব? ক্ষেত্রফল। চিত্রটা মুছে দিচ্ছি, অবশ্যই চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা লিখব অতএব রাস্তা সহ ক্ষেত্রটির
ক্ষেত্রফল, যেহেতু এখানে সমান দিয়ে জায়গা নিবে না, বিসর্গ দিলাম। আর তোমরা যারা খাতার মধ্যে লিখবা সমান দিয়ে এই জায়গার মধ্যে লিখবা সমান। তো রাস্তার সহ দৈর্ঘ্য কত ছিল? 54 গুণ প্রস্থ কত? 38.8। ক্ষেত্রফল মানে কি? বর্গ একক। একক মানে কি? মিটার। এখন এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা যদি গুণ করি 54 গুণ 38.8, 38.8 আসবে হচ্ছে 2095.2 বর্গ মিটার। আচ্ছা, এখন মজার বিষয় লক্ষ্য রাখি। এই যে ক্ষেত্রফলটা পেলাম, এটা কি? রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল। আর এই যে আরেকটা ক্ষেত্রফল আছে, এটা কি? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি কি করতে হবে? বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করি সমান বড় হচ্ছে এইটা 2095.2 বিয়োগ কত? 15,000। না, এটা মনে হয় ভুল হয়েছে নাকি? আমি আরেকটা বার দেখি, এই গুণটা দেখি। 48 গুণ 32.8। ও সরি, এইটা আসবে হচ্ছে 1574.4। এখানে দশমিক আছে, কি আছে? 0.4 বর্গ মিটার। তাহলে আমরা বিয়োগ করবো হচ্ছে 1574.4। এখন এই দুইটাতে বিয়োগ করি 2095.2 বিয়োগ 1574.4। তাহলে আমরা পাবো 520.8। 520.8 বর্গ মিটার। এটা হচ্ছে কি আমাদের রাস্তার ক্ষেত্রফল, যেটা বের করতে বলছে আমরা বের করলাম, এটাই উত্তর। এখন তোমরা লিখতে পারো অতএব রাস্তাটির ক্ষেত্রফল 520.8 বর্গ মিটার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, একবারই বুঝাইলাম। আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কটির সুন্দরভাবে তোমরা সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রথম আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব, তারপর রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ বের করে রাস্তা সহ আমরা ক্ষেত্রফলটা বের করব, তারপর রাস্তা সহ ক্ষেত্র থেকে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তো আজকে এই পর্যন্তই।